হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা করব মোমো। তো সেই যেই পরিমাণ মোমো করব সেই পরিমাণ গাজর লাগবে। এবার আমরা গাজরটাকে গ্রেট করব আর কিছু পরিমাণ ক্যাপসিকাম নিয়ে আমরা কুচি কুচি করে নিয়েছি। এবার গাজরটাকে আমরা গ্রেট করব। গাজর গ্রেট করতে করতে ততক্ষণে আমরা ময়দাটাও মেখে নেব। আমাদের ময়দা চটকানো হয়ে গেছে আর গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা করব মিক্সি, আর মিক্সিতে আমরা নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা। এদিকে কিন্তু আমাদের মিক্সি কমপ্লিট হয়ে গেছে। আর তো এবার আমরা গ্রেট করা গাজরের মধ্যে মশলার পেস্টটা ঢেলে দিয়েছি। মাংসটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের কিন্তু অলরেডি মাংস পেস্ট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমরা এই মাংসের পেস্টটা, যে গাজর আর মশলার পেস্ট একসাথে রেখেছিলাম, সেটার মধ্যেই মাংসের পেস্টটাও দিয়ে দেবো। এই কিছু কুচি কুচি করা মাংস আমরা ওর মধ্যে দিয়ে দেবো। সব কিছু আমরা একসাথে দিয়ে দিয়েছি। তো এরপর আমাদের সাথে সরঞ্জামে লাগবে গোলমরিচ গুঁড়ো। আমরা গোলমরিচের প্যাকেটটাকে কেটে নেব। আমরা যে পেস্টগুলো তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তো এবার আমরা যে পেস্টগুলো দিয়েছি ওটা মিক্সড করে নেব। আমরা যে পেস্টগুলোর মধ্যে যে গোলমরিচ প্যাকেটটা এনেছিলাম সেটা আমরা ওর মধ্যে দিয়ে দেবো। দেন এরপর আমরা ওটাকে মিক্সড করে নেব। বেশ ভালোভাবে আমাকে এটা মিক্সড করতে হবে। দেখতেই পাচ্ছ কত উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। তো এবার দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। আমরা এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো রিফাইন তেল। তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। তো এরপর আমরা সয়া সসের দেবো। তো সয়া সসের কৌটাটা এতটা টাইট ছিল আমরা খুলতেই পারছিলাম না। এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। আর কোনোভাবে কৌটাটাকে খোলা যাচ্ছিল না। সাঁড়াশি দিয়ে মানে সব কিছু দিয়ে ট্রাই করা হয়েছে, অলরেডি কিচ্ছু দিয়ে খোলা যাচ্ছিল না। তো এবার দেখা যায় শেষমেশ খুলবে নাকি, অনেক ট্রাই করা হয়েছে। এই যে খুলে গেছে, যে একটু পড়েও গেছে। এবার আমরা ওই পেস্টের মধ্যে আমরা কিন্তু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সয়া সস। আমরা দিয়েছি 2 মুটকি মতন, 2 মুটকি মতন দিয়ে দিয়েছি এর মধ্যে সয়া সস। এবার আমরা এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে আর এত সুন্দর সফট হয়েছে। আর এদিকে আমরা যে পেস্টটা ঢেকে রেখেছিলাম সব কিছু সয়া সস সব কিছু দিয়ে, সেটাও হয়ে গেছে। এবার কিন্তু আমরা গরম কড়াইতে ঢেলে নেব। খেয়াল করতে হবে যেন কড়াইতে কোনো জল না থাকে। এবার আমরা গরম কড়াইয়ের মধ্যে ওই পেস্টটাকে ঢেলে দেব। ঢেলে নিলাম ভালোভাবে সবটুকু। এবার আমরা নেড়ে নিচ্ছি ভালোভাবে, উল্টে পাল্টে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর একটু শুকনো শুকনো হয়তো তোমরা নিজে দেখলেই বুঝতে পারবে যে হালকা শুকনো শুকনো ভাব এসে গেছে। আর যতটা কড়াইতে দেবে তার থেকে অনেক পরিমাণ কিন্তু দ্বিগুণ পরিমাণ কমে যাবে। সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিচ্ছি। আর হেভি সুন্দর একটা স্মেল বেরোবে। আর দেখো কতটা সুন্দর স্মেলটা যে বেরোচ্ছে না সেটা বলো। আমাদের ময়দাটা আস্তে আস্তে লেচি কাটা শুরু করব। আর সফটও হচ্ছে অনেকটা। ছোট্ট ছোট্ট করে লেচি কাটতে হবে। কিমা করা চিকেনটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমরা কিন্তু যে ময়দার লেচিটাও কাটা শুরু করে দিয়েছি অলরেডি।
ছোট্ট ছোট্ট করে কাটতে হবে আর লুচিগুলো বেলতে হবে পাতলা আর ছোট। আর এদিকে দেখো আমরা কীভাবে মোমো দিচ্ছি, আর আমরা 3-4 জন মিলে বসেছি মোমো বানাতে। হচ্ছে দেখো শেপগুলো অনেক 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 ধরনের শেপ দিচ্ছে, কেউ ফোন দেখে, কেউ নিজের মনের ইচ্ছা মতন। আর এটা হচ্ছে মানে এই শেপটা প্রত্যেকটা মোমোতে দেওয়া আছে, এটা ফার্স্টবার মোমো, এটা সেকেন্ড বার। দেখতে থাকো কীভাবে ভাজটা দেয়, আমিও দেখছি ভাজ দেওয়ার সময়। মোমোর শেপ তৈরি করা হয়ে গেলে এবার আমরা সামান্য পরিমাণে পাত্রটাতে রিফাইন তেল লাগিয়ে তার মধ্যে সাজিয়ে নেব সুন্দর করে মোমো। একটা গরম পাত্রের ভেতর নিচে জল রেখে তার উপর স্টিমে বসিয়ে দিয়েছি মোমো। কাচের ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। আমরা স্টিমে মোমো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। ফাইনালি মোমো তৈরি হয়ে গেছে। এই যে এতটা টেস্টি হয়েছে আর কি বলবো। বাই।